হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড। সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। নবমীতে স্পেশাল মাটন রেসিপি নিয়ে আজকে আমি চলে আসলাম আলু আর পেঁপে দিয়ে। তো অনেক দিন ধরেই আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য আপনাদেরকে পুজোর অন্যান্য অনেক ভিডিওই দিতে পারিনি। আস্তে আস্তে আমি সেগুলো দেব। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আলু আর পেঁপে দিয়ে মাটনের ঝোল। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। রান্নাটার জন্য সর্ষের তেল ব্যবহার করব। তেল গরম হয়ে গেলে আমি এখানে নুন এবং হলুদ দিয়ে আলু কেটে রেখেছি সেগুলোকে ভেজে নেব। অপরদিকে আমি প্রেসার কুকারে নুন এবং হলুদ দিয়ে 3টে সিটি দিয়ে মাটনগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে লাল করে ভেজে নেওয়ার পর তুলে নেব। তারপরে লম্বা করে পেঁপের টুকরো কেটে রেখেছিলাম, সেগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তবে সেই ভিডিও ক্লিপটি আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে কোনো কারণে, তার জন্য অনেক দুঃখিত। আপনারা পেঁপেগুলোকে ভেজে নেওয়ার পরে কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি 1 চামচ জিরে দিয়ে দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 2 টুকরো দারচিনি। চাইলে আপনারা এলাচ, লবঙ্গ এগুলোও দিতে পারেন। তারপরে আমি 2টো কাঁচা তেজপাতা উনুনে সেঁকে নিয়ে দিচ্ছি, আপনারা চাইলে শুকনোটাও দিতে পারেন। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটা আস্ত রসুন রেখেছি, যেটা আমার খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যখনই মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে তখন আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে লো ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজটা যখনই ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার 500 গ্রাম মাটন নিয়েছি, তো সেই আন্দাজে আমি মশলা দিয়েছি। আপনাদের যতটা পরিমাণ মাটন হবে ততটা পরিমাণ মশলা নেবেন। তারপরে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়েও আবার কষিয়ে নেব। পেঁয়াজটা দেওয়ার পরে মিনিট 2 কষিয়ে নিয়ে তারপরে যে আদা বাটাটা ছিল সেটা দিয়ে দেবো। আদা বাটাটা পরে ব্যবহার করার কারণ আদা যদি পুড়ে যায় তাহলে তেতো হয়ে যায় খেতে, তাই জন্য। তো আদাটাকে দিয়েও লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব আমরা মশলাটাকে। এরপরে আমরা একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ততটা লঙ্কার গুঁড়ো দেবেন। এরপরে 1 টেবিল স্পুন মিট মশলা এবং 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমাদের যে মশলার বাটিটা ছিল সেটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। তারপরে যে গোটা রসুনটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই মশলার মধ্যে। মশলাটা থেকে যখন এরকম সুন্দর কালার চলে আসবে বা তার উপরে তেল উঠে আসবে, সেই পর্যায়ে আমরা অ্যাড করব যেই সিদ্ধ করে রেখেছিলাম মাটনটা, সেটা দিয়ে দেব। তবে মাটনের যেই জলটা আমরা সেদ্ধ করেছিলাম সেই জলটা আমরা ফেলবো না, ওটা দিয়েই পরে আমরা রান্না করব। আর তারপরে যে ভেজে রেখেছিলাম আলু এবং পেঁপে সেগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে আবার একটু কষিয়ে নেব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখনও পর্যন্ত কোনো লবণ অ্যাড করিনি এর মধ্যে, কারণ যে সেদ্ধ করে রেখেছিলাম জলটা তার মধ্যে আমরা আগে থেকেই নুন হলুদ দিয়েছিলাম। তো যখন আমরা মাটনটাকে কষাবো ওই জলটাই অল্প অল্প করে দিয়ে আমরা মাটনটাকে কষিয়ে নেব প্রায় 10 মিনিটের মতো। মাটনটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে তো রান্নাটা হতে বেশি সময় লাগবে না। যতক্ষণ আলুটা পেঁপেটা সেদ্ধ হয় সেটুকু সময় লাগবে। তো আলু আর পেঁপেটাও কষিয়ে নিলাম 10 মিনিট। তো অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। তারপরে বাকিটা জলেই আমাদের সেদ্ধ হয়ে যাবে। যখন আমরা কষানো হয়ে যাবে সেই পর্যায়ে যে মাটন সেদ্ধ করে রেখেছিলাম জলটা সেটা দিয়ে দিলাম। আমি এখনও পর্যন্ত কোনো নুনের ব্যবহার করিনি, এই জলটাতেই আগে থেকে নুন হলুদ ছিল, তাই আপনাদের যদি নুনের প্রয়োজন হয় এই পর্যায়ে দিয়ে নিতে পারেন। তারপরে আমরা গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন আলু এবং পেঁপেগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সানরাইজের শাহি গরম মশলা ছড়িয়ে নিয়ে নামিয়ে নেব। তো গরম মশলাটা দেওয়ার পরে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে এই মাটনটা, আর পেঁপেটা আলুটাও খুব সুন্দরভাবে গলে গেছে। তো রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী অনেক অনেক রেসিপিতে। আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।